আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি এসএমএম প্যানেল নিয়ে কথা বলবো যেটা অন্য ৮-১০টা এসএমএম প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি প্রফেশনাল। আরেকটি বিষয়, যাদের এসএমএম প্যানেল আছে কিন্তু বিশ্বস্ত এপিআই প্রোভাইডার পাচ্ছেন না, তারা চাইলে এখান থেকে এপিআই ব্যবহার করতে পারেন। এপিআই এর জন্য এক্সট্রা ডিসকাউন্ট পাবেন 10%। এই যে এপিআই অপশানে যাবেন, যে এখান থেকে এপিআই কি আছে এটা নিয়ে আপনি সেট করলে 10% ডিসকাউন্ট পাবেন। উপরে খেয়াল করে দেখবেন এখানে আরো কিছু পেজ আছে, ব্লগ পেজ আছে, সাইন ইন পেজ আছে, সার্ভিস আছে, সবকিছু আপনি একটু ঘেটে দেখে নেবেন। তো সার্ভিসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যত অ্যাক্টিভ সার্ভিস আছে সবগুলোকে আমরা দেখতে পাবো। এই যে দেখেন এখানে অনেক সার্ভিস পেয়ে যাবেন, ফেসবুক, টিকটক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সার্ভিস পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির সার্ভিস আছে, তো একটু দেখে নেবেন এখান থেকে। আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে সাইন আপ পেজ পেয়ে যাব, খুবই প্রফেশনাল ভাবে ডিজাইন করা। আগে অ্যাকাউন্ট করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, এবং যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যারা একদম বিগিনার, অ্যাকাউন্ট খুলতে জানেন না, কিভাবে ব্যবহার করতে জানেন না, এই ভিডিও লিংকের উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাড ফান্ড করতে হয়, এ টু জেড এই ভিডিওর মাঝে দেখানো হয়েছে। ক্লিক করলে এটা আপনি দেখতে পারবেন। যারা একদম বিগিনার তারা এই ভিডিও দেখে শিখতে পারেন। আর এই যে দেখেন এখানে ২৪ ঘন্টা সাপোর্ট, হ্যাপি ক্লায়েন্ট সবকিছু দেওয়া আছে। থিমটাও খুবই প্রফেশনাল। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ পেজে ক্লিক করবেন। এখান থেকে ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ পেজে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি খোলা হয়ে যাবে। তো আমরা আরেকটা সহজ উপায় খুলবো, কন্টিনিউ উইথ গুগল। এটা দিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখান থেকে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন সার্ভিসগুলো, আগে সার্ভিসগুলোকে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউব বিভিন্ন ধরনের সার্ভিস আমরা পাচ্ছি। ঠিক আছে? এখান থেকে চেক করে নেবেন। ক্যাটাগরি দেওয়া আছে, ওয়েবসাইট ট্রাফিক। তো এই যে যদি আমি একটু এখান থেকে দেখাই সার্ভিসগুলা, এই যে ক্যাটাগরি অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। তো ফেসবুকটাই দিয়ে দেখাই। এই যে দেখেন ফেসবুকে বিভিন্ন ক্যাটাগরি, লাইক, কমেন্ট, ফলোয়ার্স বিভিন্ন সার্ভিস আছে। তো আপনার যেটা প্রয়োজন এটা ক্লিক করবেন, এবং হচ্ছে না আপনার এখান থেকে ক্লিক করে এই যে আর সার্ভিস অপশনে চলে আসবেন। এখানে আবার এক ক্যাটাগরিতে অনেক ধরনের সার্ভিস আছে, সেগুলো দেখে আপনার প্রয়োজন অনুযায়ী দেখে শুনে নিবেন এখান থেকে। তো অনেকে আছে যে লো কোয়ালিটির যে সার্ভিসগুলো আছে ওটা নেন, নিয়ে হচ্ছে না আপনার সমস্যায় পড়েন, বা সার্ভিসটা ভালো হয় না, ড্রপ করে। তো আবার কমপ্লেন করেন যে এসএমএম প্যানেলের সার্ভিসটা ভালো না। তো আপনার যদি এখান থেকে একটু দেখে শুনে হাই কোয়ালিটি সার্ভিসটা নেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কমপ্লেন করার সুযোগ পাবেন না, কেননা এই প্যানেলটা খুবই ভালো সার্ভিস দেয়, আমি ব্যবহার করি মাঝে মধ্যে। এছাড়া এই প্যানেলটি ব্যবহার করার সময় আপনি যদি কোনো ইস্যু ফেস করেন, তাহলে এনি প্রবলেম কন্ট্যাক্ট আস, এই যে অপশনটা, এখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন অ্যাডমিনের সাথে। আপনার সমস্যাটা জানালে তারা সাথে সাথে সমাধান করে দেবে ইনশাল্লাহ। তো এই যে যদি বাম সাইডে দেখেন নিউ অর্ডার, এটা তো মেন ইন্টারফেস। এরপরে আরো কিছু অপশন আছে, পড়ে দেখবেন। এই যে দেখেন, এরপরে অ্যাড ফান্ডস। তো অ্যাড ফান্ডস এর মাধ্যমে কি করতে হয় এটা তো জানেন, যে প্যানেল ব্যবহার করার আগে ডলার অ্যাড করতে হয়। তো উপরে একটা হচ্ছে না আপনার হিসাব ক্যালকুলেটর সিস্টেম দেওয়া আছে, যে কয় ডলার নেবেন ওটা করলে বাংলা টাকায় কত আসবে ডান সাইডে কিন্তু শো করবে। এখানে $10 1300 আসতেছে। আর যারা হচ্ছেন নতুন, কিভাবে অ্যাড ফান্ড করতে জানে না, ডান সাইডে ভিডিও দেওয়া আছে, এটা দেখে কিন্তু আপনি অ্যাড ফান্ডটা করতে পারবেন, খুবই সহজ। তো স্টার্ট পেমেন্টের উপরে আপনার অ্যামাউন্ট সেকশনটাই আপনি লিখে দিবেন কত ডলার নিতে যাচ্ছেন। উপরে সর্বনিম্ন দিয়ে আছে 0.20 সেন্ট অ্যাড করতে পারবেন। তো আমি $10 দিয়ে স্টার্ট পেমেন্টে ক্লিক করলাম। এটা ক্লিক করলে এরকম একটা পেজ নিয়ে চলে এসেছে পেমেন্ট সেকশনে। তো আপনি বিকাশ, নগদ, রকেট তিনটা মাধ্যম পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে পেমেন্ট করবেন সেটা ক্লিক করে দিবেন। বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট। তো আমি সিম্পল এই জিনিসটা দিয়ে বিকাশ দিয়ে দেখাচ্ছি। বিকাশে হিট করলাম। এখানে পেমেন্টটা দিয়ে হচ্ছে ট্রানজাকশন দিয়ে ভেরিফাই দিতে ক্লিক করতে হবে। তো আমি এখন আপাতত ব্যালেন্স অ্যাড করবো না, এর জন্য এখান থেকে আমি ব্যাক চলে আসি। এই প্যানেলে আরো বিশেষ একটি সুবিধা পেয়ে যাবেন। যারা টিকটক কয়েন কিনতে চান, বিশ্বস্ত সাইট পান না, তারা চাইলে কিন্তু এখান থেকে টিকটক কয়েন বাই করতে পারবেন। এই কয়েন দিয়ে কি করতে হয়, যারা কয়েন খরচ করে তারাই ভালো জানেন। তো টিকটক কয়েন কেনার জন্য সিম্পলি টিকটক কয়েন বাই এই অপশনে আপনি ঢুকবেন। ঢুকে এখানে দেখেন প্রতি কয়েন $2.33 বিক্রি করতেছে। তবে আপনি যদি 5 জনকে রেফার করেন, আপনি পাবেন বিশেষ ভিআইপি রেট, মাত্র $2 করে কয়েন। আমার রেফার কোড ব্যবহার করলেও কিন্তু আপনি ওখানে $2 করে কয়েন কিনতে পারবেন। তো এই যে এখান থেকে যে কয় কয়েন কিনবেন, সে কয় কয়েন সিলেক্ট করবেন। 70 কয়েন হলে 70, 100 হলে 100, 1000 হলে 1000। 5টা প্যাকেজ দেওয়া আছে। কাস্টম প্যাকেজ হলে এখানে আপনি লিখে দিবেন যে আপনার ওই প্যাকেজের সাথে মিলতেছে না, কাস্টম মিলে নিতে আছেন, এখানে সেটা লিখে দিলে ডান সাইডে দেখেন বাংলা রেট শো করবে। একদম ইজি। তো আমি বলছিলাম যে আরো 8-10টা
প্যানেল থেকে এটা ভিন্ন। কারণ টিকটক কয়েন কিন্তু কোনো প্যানেলে পাবেন না। টিকটক ইউজার আইডির জায়গা ইমেল দিয়ে করলে ইমেল অথবা ইউজার আইডিটা দিয়ে দিবেন। দিয়ে হোয়াটসঅ্যাপ বাইতে ক্লিক করলে অটোমেটিক্যালি তাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে অর্ডারটি প্লেস হবে এবং তারা আপনাকে টিকটক কয়েন বুঝাই দেবে ইনস্ট্যান্ট। এরপরের অপশন টিকিট সাপোর্ট। এখান থেকে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন সেটা কিন্তু কমপ্লেন করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করবেন। তো অনেক সময় আছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে লাইনে পান না, এখানে সাবমিট করে রাখতে পারেন। মেসেজটা লিখে সাবমিট করলে অটো চলে যাবে অ্যাডমিনের কাছে। এরপরে চাইল্ড প্যানেল, এটা যারা প্যানেল তৈরি করতে চাচ্ছেন এসএমএম প্যানেল, তারা কিন্তু চাইলে এখান থেকে প্যানেল তৈরি করতে পারেন। এটা দেখলে বুঝতে পারবেন সবকিছু। তো যারা চাচ্ছেন ব্যবসা করতে তারা চাইলে এখান থেকে চাইল্ড প্যানেলটাও নিতে পারেন। এরপরের অপশন আপডেটস, এখানে যদি ক্লিক করেন এখানে সকল ধরনের সার্ভিসের আপডেট পেয়ে যাবেন। তারপরে আরেকটা অপশন দেখতেছেন সেটিংস, এখান থেকে আপনার ইউজার আইডি চেঞ্জ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস যদি পরিবর্তন করতে হয়, পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, সবকিছু এখান থেকে পারবেন। এপিআই জেনারেট করতে পারবেন, ওই যে টাইম জোন সিলেক্ট করতে পারবেন। তো আপনারা যারা বিভিন্ন কাজের পারপাসে এসএমএম প্যানেল ব্যবহার করেন তারা এই এসএমএম প্যানেলটা একবার ব্যবহার করে দেখতে পারেন আমার দেখা অনুযায়ী। কেননা এই এসএমএম প্যানেল আপনাকে যা যা অফার করতেছে আরও 8-10টা প্যানেল আপনাকে সেটা দিতে পারবে না। যেখানে সার্ভিস দিতে হিমশিম খেয়ে যায় অন্যান্য প্যানেল, সেখানে এই প্যানেল আপনাকে টিকটক কয়েন রিসার্চ সুবিধা পর্যন্ত দিচ্ছে এবং নতুন নতুন কিছু টেকনোলজি কিন্তু তারা প্রোভাইড করতেছে। আমি এটা ব্যবহার করি, এজন্য আমার এটা অভিজ্ঞতা আছে। আপনারা নতুন যারা ব্যবহার করে তারপরে মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।